এক যুগেরও বেশি সময় পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরব উপস্থিতি জানান দিয়েছে ইসলামী ছাত্র শিবির। মোহাম্মদ আবু সাদিক কায়েম নামে এক শিক্ষার্থী নিজেকে শিবিরের ঢাবি শাখার সভাপতি হিসেবে পরিচয় দেন। শনিবার নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করে এই পরিচয় প্রকাশ করেন তিনি। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। জানা গেছে, সাদিক কায়েম ঢাবি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2016-17 সেশনের 11তম ব্যাচের শিক্ষার্থী। সমন্বয়কের তালিকায় নাম না থাকলেও জুলাই মাসে চলা ছাত্র আন্দোলনে সামনের কাতারেই ছিলেন সাদিক কায়েম। জানা গেছে, সাদিক কায়েমের বাবা জেলা শহরের একজন কাপড় ব্যবসায়ী। তার ছোট ভাইও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ছোটবেলা থেকেই সাদিক খাগড়াছড়ি বায়তুল শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে দাখিল এবং পরবর্তীতে চট্টগ্রামের বায়তুল শরফ থেকে আলিম পাশ করেন। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। এদিকে পরিচয় প্রকাশের পর এ নিয়ে ফেসবুক জুড়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনার ঝড়। রোববার একটি স্ট্যাটাসে প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সাইর খান লিখেছেন, ছেলেটাকে আমি চিনতাম সালমান নামে, পরিচয় জুলাইয়ের 25 তারিখ থেকে, তারপর নিয়মিতই কথা হতো। এছাড়া হঠাৎ সালমানের শিবির পরিচয়ে অবাকও হয়েছেন জুলকার নাইন। তিনি লেখেন, সালমানের প্রকৃত নাম সাদিক কাইয়ুম এবং তার রাজনৈতিক পরিচয় সে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি। অবশ্যই আমি অবাক হয়েছি, বেশ অবাক হয়েছি।